আপনি কি জানেন 90% নতুন ড্রাইভার গাড়ি চালানো শুরু করার প্রথম এক সপ্তাহের মধ্যেই ছোটখাটো কিছু দুর্ঘটনার শিকার হয়। এর প্রধান কারণ ছোট ছোট কতগুলো ভুল। আজকের ভিডিওতে আমি এমন 3টি সিক্রেট সেটিংস দেখাবো যা না জানলে আপনার সাধের গাড়িটি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 3 নাম্বার টিপসটি আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। গাড়ি চালাতে বসলেই যদি বুক ধরফর করে, স্টারিং ধরলেই হাত পা ঘামে আর মনে হয় আমি পারবো তো, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই ভিডিও থেকে সমস্ত ফেয়ারনেস আপনার দূর হয়ে যাবে, আমি প্রমিস করলাম। আপনি একা না, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ড্রাইভিং ফেয়ার অনেকটাই চলে যাবে, আই প্রমিস। প্রথমে একটা সত্যি কথা বলি, ড্রাইভিং ফেয়ার কোনো দুর্বলতা না। পৃথিবীর সব প্রফেশনাল ড্রাইভাররাই একদিন না একদিন এই ভয়ের মধ্যে দিয়ে পার হয়ে গেছে। ভয়ের প্রধান কারণগুলো ওভারটেকিং, নেগেটিভ পোস্ট এক্সপেরিয়েন্স, অ্যাক্সিডেন্ট হবে এই ইমাজিন। ফেয়ার আপনার শত্রু না, ফেয়ার মানে আপনার ব্রেন আপনাকে প্রোটেক্ট করতে চাইছে। অনেকেই ভাবে সময় গেলে ফেয়ার নিজে থেকেই চলে যাবে। রিয়েলিটি চেক করুন, রিয়েলিটি অন্য কিছু। ফেয়ার যায় না যদি আপনি প্র্যাকটিসে গ্যাপ দেন, শুধু অ্যাক্সিডেন্ট ভিডিও দেখেন, অন্যের নেগেটিভ কথা শুনেন। ফেয়ার তখনই কমে যখন ব্রেনকে নতুন পজিটিভ সিগন্যাল দেন বা নিজের কনফিডেন্স বজায় রাখেন। একটা বড় ভুল ধারণা ভেঙে দেয় আজকে, আমি একদম পারফেক্ট না হলেও ড্রাইভ করব না। পারফেক্ট ড্রাইভার বলে কিছু নেই। প্রফেশনাল ড্রাইভাররাও গিয়ার মিস করে, ব্রেক লেট করে, রং জাজমেন্ট নেই। ডিফারেন্স শুধু একটাই, তারা প্যানিক করে না। ফেয়ার থাকলে প্রথমে হাই রোডে ড্রাইভ করবেন না, এমটি রোড অর্থাৎ খালি রোডে প্র্যাকটিস করুন। আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারেন না, বাট স্পিড কন্ট্রোল করতে পারেন। ড্রাইভ করার সময় মনে মনে বলুন, আই এম ইন কন্ট্রোল, আই এম ইন কন্ট্রোল, আই এম স্টপ এনি টাইম। কনফিডেন্স আসে ডিস্টেন্স থেকে না, সাকসেস আসে রিপিটেশন থেকে। যারা আজ কনফিডেন্টলি ড্রাইভ করে তারা সাহসী ছিল না, তারা শুধু ভয়কে ইগনোর না করে আন্ডারস্ট্যান্ড করছিল। আপনি যদি আজ ফেয়ারের জন্য ড্রাইভ না করেন, ফেয়ার আপনাকে সারা জীবন চালাবে। বাট যদি আজ একবার চেষ্টা করেন, টুমরো রোড আপনাকে রেসপেক্ট করবে। এই ভিডিওটা যদি আপনার ফেয়ারের সাথে কথা বলে, একটি লাইক দিন, কমেন্ট করুন আপনার সবচেয়ে বড় ড্রাইভিং ফেয়ার কোনটা, ট্রাফিক না হাইওয়ে, কোনটা বেশি ভয় লাগে। তবে রাস্তার ব্লাইন্ড স্পট আপনার জীবনের শেষ ভুল হতে পারে। আজকের ভিডিওতে আমি এমন 3টি মিস্টেক দেখাবো যা নতুন ড্রাইভাররা করে থাকে এবং যা মুহূর্তেই বড় দুর্ঘটনা ঘটাতে পারে। আপনি এই ভুলগুলো করছেন না তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না বা ড্রাইভিং টেস্টে বারবার ফেল করছেন, এর কারণ হয়তো আপনার স্টারিং কন্ট্রোল নয়, বরং গাড়িতে বসার ভুল পদ্ধতি। অধিকাংশই নতুন ড্রাইভার জানেই না যে সিট পজিশন ভুল হলে ব্রেক কন্ট্রোল হারানো কতটা সহজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু গোপন টেকনিক শেয়ার করব যা জানলে যে কোনো ড্রাইভিং টেস্টে আপনি প্রথমবারে পাস করতে পারবেন। গাড়ির ভিতরে এমন কিছু জায়গা আছে যা আপনি আয়নাতে স্পষ্টভাবে দেখতে পান না, একে বলে ব্লাইন্ড স্পট। নতুন ড্রাইভার হিসাবে এই জন সম্পর্কে না জানলে আপনি যে কোনো সময় বড় বিপদে পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার সিট এবং মিরর অ্যাডজাস্ট করে এই অদৃশ্য বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন। নতুনরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে, আপনিও কি করেন? ড্রাইভিং শেখার প্রথম 7 দিনে এই ভুলটা করলে কনফিডেন্স একবারেই শেষ হয়ে যায়। 10 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে শেখা সবচেয়ে বড় লেসন আমি আজকের ভিডিওতে বলবো। প্রফেশনাল ড্রাইভাররা এই একটি কাজ কখনোই করে না। এই একটা অভ্যাস আপনাকে অন্য ড্রাইভারের থেকে আলাদা করবে। শেষে এমন একটা টিপস বলবো যেটা ফ্রিতে কেউ বলে না। এই ভিডিওর শেষে 5 সেকেন্ডে আসল সিক্রেট আছে, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলটা সবাই রিপিট করে। এই কাজটা বন্ধ করলেই আপনার ড্রাইভিং 50% ভালো হবে। এই একটা নিয়ম মানলে গাড়ি কখনো স্টল হবে না। এই ভিডিওটা
প্রতিটা নতুন ড্রাইভারের দেখা উচিত। গাড়ি স্টল হয়ে যায়, ব্রেক কন্ট্রোল হয় না, ট্রাফিকে ঢুকলেই ভয় লাগে, এই সব সমস্যার ভিতর দিয়ে প্রায় সব নতুন ড্রাইভাররাই যায়। কিন্তু আমি প্রমিস করলাম এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার কনফিডেন্স 100% বুস্ট হবে। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে সহজ ভাষায় দেখাবো কিভাবে একজন নতুন ড্রাইভার স্মুথ আর কনফিডেন্টলি গাড়ি চালাতে পারে। আর ভিডিওর শেষে এমন একটা টিপস বলবো যেটা জানলে আপনার গাড়ি আর কোনো দিন স্টল হবে না, একদম গ্যারান্টি। আপনি যদি নতুন ড্রাইভার হন এই ভিডিওটা দেখবেন না, কারণ এটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। নিজেকে যদি ভালো ড্রাইভার ভাবেন তাহলে এই ভিডিওটা প্রমাণ করে দেবে আপনি কোথায় ভুল করছেন। এই ভিডিওটা স্কিপ করলে আজ না হোক কাল এই ভুলটা আপনার সাথে হবেই। এই একটা ভুল প্রতিদিন হাজারো নতুন ড্রাইভার করে, আর তার ফলটা খুব ভয়ঙ্কর। ড্রাইভিং শেখার সময় কেউ আপনাকে এই সত্যিটা বলে নেই। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার ড্রাইভিং কোথায় ভুল। আপনার গাড়ি কি বারবার স্টল হয়? সমস্যা গাড়িতে না, এই জায়গায়। ক্লাস ঠিকঠাক চাপছেন তাও গাড়ি স্মুথ না, কারণটা শুনুন। প্রফেশনাল ড্রাইভাররা এই জিনিসটা কখনোই ইগনোর করে না। এই একটা অভ্যাস আপনাকে সাধারণ ড্রাইভার থেকে প্রফেশনাল বানাবে। ভিডিওর শেষ অংশে এমন একটা ভুল দেখাবো যেটা সবাই রিপিট করে। শেষ মিনিটে আসল সিক্রেট আছে, মিস করবেন না। 10 মিনিটে এমন জিনিস শিখবেন যেটা মানুষ বছরে শেখে। নিউ ড্রাইভার এই ভিডিও না দেখলে ড্রাইভিং শুরু করবেন না। গাড়ি চালানো শেখার কমপ্লিট গাইড, বিগিনার টু প্রো। নতুন ড্রাইভার সবচেয়ে বড় ভুল আপনি কি করছেন? ড্রাইভিং শেখার আগে এই 5টা কথা না জানলে বিপদ। এই ছোট্ট ভুলটা নতুন ড্রাইভারদের কনফিডেন্স শেষ করে দেয়। 90% মানুষ ড্রাইভিং শেখার সময় এই একটা ভুল করে। ক্লাচ, গিয়ার, ব্রেক নতুনদের সবচেয়ে বড় কনফিউশন। তাই আজকের ভিডিওতে আমি এই কনফিউশন ক্লিয়ার করতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 10 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থেকে শেখা বিগিনার গাইড আজকের ভিডিওতে শেয়ার করছি। এই একটা নিয়ম মানলেই ড্রাইভিং 50% সহজ হয়ে যাবে। প্রফেশনাল ড্রাইভারের মতো ড্রাইভিং শিখুন। রাস্তায় গাড়ি ব্রেক ফেল হলে বা হঠাৎ চাকা ফেটে গেলে কি করবেন জানলে অবাক হবেন। ড্রাইভিং সিটে বসে এই একটি ছোট্ট ট্রিক আপনার এবং আপনার পরিবারের প্রাণ বাঁচাতে পারে। প্রতিদিন হাজার হাজার দুর্ঘটনা ঘটে শুধুমাত্র এই একটি স্মার্ট টিপস না জানার কারণে। নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কল্পনা করুন আপনি 80 বা 100 স্পিডে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে বুঝতে পারলেন আপনার গাড়ি ব্রেক কাজ করছে না। এই অবস্থায় 95% বা 95% মানুষ আতঙ্কিত হয়ে এমন একটি ভুল করে বসে যাতে প্রাণ হারানো ছাড়া আর কোনো অপশন খোলা থাকে না। আজ আমি আপনাকে শেখাবো সেই সিক্রেট টেকনিক যা ব্রেক ফেল করলেও আপনি নিরাপদে আপনার এবং আপনার পরিবারকে জীবন বাঁচাতে পারবেন। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ব্রেক ফেল বুঝলেই মানুষ প্রথমেই যেটা করে তা হলো ভয়ে ইঞ্জিন বন্ধ করে দেয় অথবা চাবি খুলে ফেলে। এটি সবচেয়ে বড় ভুল। এতে গাড়ির স্টিয়ারিং লক হয়ে যায় এবং আপনার গাড়িটি একটি নিয়ন্ত্রণহীন লোহার টুকরোতে পরিণত হয়। দ্বিতীয় ভুলটি হলো হুট করে হ্যান্ডব্রেক টেনে দেওয়া বা টেনে ধরা। এতে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা 100%। তাহলে সঠিক উপায় কি? এবার শুনুন সঠিক উপায় কি করবেন। চলন্ত অবস্থায় যদি আপনার গাড়ি ব্রেক ফেল হয় করণীয় কি সেটাই আমি এখন বলবো, তো নিশ্চিন্ত মনে দেখুন। সবচেয়ে কার্যকরী উপায় হলো ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করা। যদি আপনার গাড়ি ম্যানুয়াল হয় তো সবচেয়ে কার্যকরী উপায় হলো ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করা। যদি আপনার গাড়িটি ম্যানুয়াল হয় তবে এক এক করে গিয়ার ডাউন করুন। 5 নম্বর থেকে 4 নাম্বার, তারপর 3 নাম্বার। হুট করে 5 থেকে 1 নাম্বারে দিবেন না, এতে গিয়ার বক্স ভেঙে যেতে পারে। আর যদি অটোমেটিক গাড়ি হয় তবে গিয়ার লিভারটাকে ডি থেকে সরিয়ে লো বা লোয়ার গিয়ারে নিয়ে আসুন। যখন স্পিড অনেকটাই কমে আসবে তখন খুব সাবধানে ধীরে ধীরে হ্যান্ডব্রেকটি ব্যবহার করুন। মনে রাখবেন কখনোই একেবারে ঝটকা মারে হ্যান্ডব্রেক টানবেন না। এখন বলি একটি বোনাস টিপ যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা হলো
গাড়ি একটু নিয়ন্ত্রণে এলে রাস্তার পাশে ঘাস বা বালুর উপর দিয়ে চালানোর চেষ্টা করুন। এতে ঘর্ষণে গাড়ি দ্রুত থামবে। মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার নিরাপত্তা। এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করুন। আর ড্রাইভিং নিয়ে এরকম